এখনো পর্যন্ত আমার ইনকাম লাখ টাকার উপরে। যেখানে মানুষ চাকরির দিকে ঝুঁকছে সেখানে আমি আমার শিল্পটাকে একটা ইনকামের পথ বানিয়ে নিয়েছি। যেখানে অনেকের চোখ থাকে শাড়ি, গহনা, দামি দামি জিনিসের মধ্যে, কিন্তু আমার চোখ থাকে সবসময় ভাঙারির দোকান, আবর্জনা এগুলাতেই। ভাঙারি দোকান দেখে 2 হাত ভরে বোতল নিয়ে আসে। বোতলগুলো এনেছিল একটা বাজারের ব্যাগে করে। যে আমি বাজারের ব্যাগগুলো দেখার পর আমি ভেবেছিলাম অনেক বাজার বোধহয় বাসায় আজকে আসছে, কিন্তু আসলে ওখানের ভিতর সবগুলোই বোতল ছিল। মানুষ বলে শখের দাম লাখ টাকা, এবং সত্যি আমার শখের দাম লাখ টাকা, কারণ এই শখ বিক্রি করে আমি লাখ টাকা ইনকাম করছি। মানুষ যেখানে 10-20 হাজার টাকা চাকরির পিছনে ঘুরে সময় নষ্ট করছে, সেখানে আমি আমার শখটাকেই আয়ের উৎস বানিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড সবসময় আমার বানানো জিনিসগুলো আমাকে গিফট করতে চায়, কারণ উনি চায় যাতে আমার জিনিসগুলো বাইরে না যায়। এত কষ্ট করে আমি জিনিসগুলো মেক করি, উনি চায় জিনিসগুলো যেন আমার ঘরেই থাকে। একটা জিনিস আবর্জনা নাকি শিল্প সেটা আমার উপর ডিপেন্ড করে, কারণ অন্য কেউ হয়তো ওইটাকে আবর্জনা দেখছে, কিন্তু আমি ওইটাকে একটা শিল্পতে দেখি। যেমন এই ঘরটা আমি পুরোপুরি বানিয়েছি একটা ফয়েল দিয়ে। রান্না করতে গিয়ে আমার মনে হলো যে এই ফয়েলটা টিনের শেপে আসছে, তখন আমার মাথায় আসলো যে এটা দিয়ে একটা ঘর বানানো যায়। এটা পুরোটাই একটা ফেলনা জিনিস দিয়ে আমার বানানো। নিচেরটা হচ্ছে নারকেলের শেল এবং উপরেরটা ফয়েল। আমার নাম জাহানারা আক্তার শারমিন, আমি অনার্স 4th ইয়ারে আছি NU থেকে। এর পাশাপাশি আমার সাইড বিজনেস পেইন্টিং এবং ক্রাফটিং নিয়ে। এখন ঘরে বসে আমি আমার কাজগুলো করতে পারি এবং এখান থেকে আমার হাত খরচটা হলেও আসে। আমার মনে হয় চাকরির পিছনে না ছুটেও নিজের শখটাকে শিল্পে রূপান্তর করে ঘরে বসে আর্নিং করা যায়, এবং অনেকেই চাইলে তাদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এভাবেই একটা হাত খরচ এবং নিজের শখগুলো পূরণ করতে পারবে। একদিন আমার হাজবেন্ড বের হয়েছিল, উনি পাথরঘাটা গিয়েছিলেন, ওখান থেকে আমার জন্য 2 হাত ভরে বোতল নিয়ে আসে। এমনকি বাইকের যে কোনো জিনিসও উনি রেখে দেয় আমার জন্য, যাতে আমি ওগুলো দিয়ে কিছু করতে পারি। বাইকের বিভিন্ন পার্টস, টায়ার, ইভেন ফ্রেন্ডদেরকেও বলে যাতে ওদের টায়ার চেঞ্জ হলে আমার জন্য দিয়ে যায়। এখন চাকরি পাওয়াটা অনেক টাফ, কিন্তু ওই অনুযায়ী বেতন কিংবা নিজের শখটাও হয়তো পূরণ করতে পারছে না। এর জন্য অনেকে সবকিছু বিসর্জন দিয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে, কিন্তু আমি আমার নিজের শখটা ধরে রেখেছি। এটাই আমার একটা আর্নিং সোর্স। এখন মানুষজন হয়তো ভাবতে পারে আবর্জনা থেকে কোনো একটা নতুন কিছু বানালে ওইটা কি এমন জিনিস বা এটা থেকে কি ধরনের আর্নিং আসতে পারে, কিন্তু এই আবর্জনাগুলোর মধ্যে আমি সম্ভাবনা দেখি এবং আমি এগুলোকে নতুন রূপ দিয়ে ভালো একটা আর্নিং করছি। আমার এবং আমার হাজবেন্ডের প্রথম যেই দিন দেখা হয়েছিল, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং রাস্তার পাশে কিছু বোতল পড়েছিল, তো আমার চোখ যাচ্ছিল ওখানে বারবার। তো উনি আমাকে ওখান থেকে 4টা বোতল কিনে দেয় এবং ওই 4টা বোতলে আমি পেইন্ট করি, এবং ওইটা থেকে একটা আমি ওনাকে গিফট করেছিলাম। এখনো পর্যন্ত ওগুলো আমি সেল করিনি, ওগুলো আমার কাছে অনেক স্পেশাল। ওই 4টা বোতল আমি সবসময় রাখবো নিজের সাথে। আমার শাশুড়ি আমার কাজগুলো তো অনেক সাপোর্ট দেয়, উনি সবসময় আমার জন্য যে কোনো কিছু রেখে দেয় যাতে আমি ওইগুলো দিয়ে কোনো কিছু করতে পারি। এবং যখনই আমি একটা কিছু দেখাই যে আম্মা আমি এটা করব, তখনই উনি আমাকে আইডিয়া দেয় যাতে আমি নতুন কিছু করতে পারি। আমার জন্য ভাঙা জিনিস সবসময় রেখে দেয়, এবং যে জিনিসটা কখনো কাজে আসবে না সেটাও আমাকে একবার হলো জিজ্ঞেস করে যে এটা কি কোনো কাজে লাগানো যাবে কিনা। আমার বাসায় কিছু সিরামিক্সের জিনিস ভেঙে গিয়েছিল, তো আমি ওগুলো রেখেছিলাম যাতে আমি পরে কিছু পেইন্ট করতে পারি বা ওইটা দিয়ে কিছু বানাতে পারি। তো ভুলে আমার শাশুড়িটা ফেলে দেয়। পরে আমি অনেক কান্নাকাটি করছিলাম যে এই জিনিসগুলো দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম। পরে আমার শাশুড়ি আবার ওই ময়লাওয়ালাকে কল করে যাতে এটা দিয়ে যায়, এবং ওনাকে 100 টাকা গিফট করে যে যেহেতু জিনিসগুলো দিয়ে গিয়েছে। ময়লাওয়ালারাও ভাবে এই ঘরে একজন টোকাই আছে, কারণ যখনই কোনো কিছু ফেলতে যায় তারা অবশ্যই আগে জিজ্ঞেস করে এই জিনিসটা কি লাগবে নিয়ে যাওয়ার আগে। দেখা যায় কি রিক্সা করে যাচ্ছি এবং দূরে দেখলাম যে এই জিনিসটা মনে হয় আমার কাজে লাগবে, আমি ওটা নিয়ে চলে আসি যাতে আমি পরে কাজে লাগাতে পারি, কারণ আমি চিন্তা করি আবর্জনা থেকেই নতুন কিছু হতে পারে। ঈদের সময় চাপটা বেশি থাকে, দেখা যায় সবাই ঘর সাজানোর জন্য অনেক কিছু পেইন্টিং এবং হারিকেন থেকে শুরু করে অনেক কিছু অর্ডার করছে। রাগ করলে দেখা যায় উনি অনেক সময় অনেক কিছু নিয়ে আসে, এবং দেখা যায় ভাঙারির দোকান থেকে একটা কিছু নিয়ে আসলো, যেখানে একজন ফুল আনার কথা সেখানে দেখা যায় উনি আমার জন্য একটা বোতল নিয়ে আসলো যাতে আমি ওটা পেইন্ট করতে পারি।